দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে জগৎ সংসারটা চলছে কাদের জন্যে? এই নারীদের জন্যে আর ওই পুরুষদের জন্যে, তাই তো ওমা? তাই তো, এই নারী আর পুরুষ এই দুটো জাত আমরা দেখতে পাই। ওই হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন, যে ধর্ম যে জাত বলুন না কেন, সব কিছুর মধ্যেই দুটো জিনিস কিন্তু আছে, নারী আর পুরুষ, তাই তো? তাহলে আমার মনের বাঞ্ছা এই, ওই দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে বলো আগে জন্ম হলো কার? আমার বাবাদের জন্ম আগে হয়েছে না আমার মায়েদের জন্ম আগে হলো? এটা আমার জানতে বড়ই মনের বাসনা। কার জন্ম আগে হলো? যে যার জন্ম আগে হলো তার জন্যই এত সুন্দর মানবের সৃষ্টি হলো, এটা জানতে বড় মনের বাসনা। কি যুক্তি আছে তো? আমার কথায় যুক্তি আছে। হ্যাঁ, তো কি বলছি? দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে বলো গুরু আগে জন্ম হলো কার? বলো বলো আগে জন্ম হলো কার? এই মানব তত্ত্ব জানবো গুরু বাসনায় আমার। বিশ্ব মাঝে আগে জন্ম কার হয়েছে এটা আমার জানতে মনের বাসনা। আমার গুরুকে বললাম, এইবার গুরুকে একটা প্রশ্ন করছি, আপনারা সবাই শুনবেন। আমি গিয়েছিলাম ভাবে বাজারে, ওই মানুষ রূপে জন্মায় মানুষ, ও দেখি মানুষের ঘরে আমি গিয়েছিলাম খবর বাজারে, ওই মানুষ রূপে জন্মায় মানুষ, দেখি মানুষের ঘরে। আবার তত্ত্ব করে বলো গুরু, গুরু তত্ত্ব করে বলো আমায়, লাল সাদা কেন কালো হয়? লাল সাদা কেন কালো হয়? কালো হয়, কালো হয়। আসতে কি বলছি? গানের কথায় কি বললাম? মানুষের ঘরে জন্মায় মানুষ, ওই ভবের বাজারে এসে দেখলাম। তো ভবের বাজারে আজব মানুষের জন্ম হচ্ছে কেমন ভাবে বাবা? আমি আমার পিতার ঔরসজাত সন্তান, আমি আমার মায়ের গর্ভ থেকে হয়েছি। আমি কিন্তু একা হইনি জানেন, আমার সাথে আরো 4টে ভাই বোন আছে আমার, আমি একা নই। আমার 4টে ভাই বোন আছে, আমি দিয়ে আরো 3টে আছে, যোগ করে 4 জন ভাই বোন আমরা আছি। একই পিতার ঔরসজাত সন্তান আমি এবং আমার ভাই বোনের আমার মায়ের গর্ভ থেকে হলাম। আমার গায়ের রংটা দেখছেন কেমন? কেমন? সাদা না লাল? আপনারা বলবেন সাদা না লাল? আমার গায়ের রং কেমন জিজ্ঞাসা করছি তো? সাদা তো? গৌর হরি বল। আমার গায়ের রং সাদা, আমার ভাইটা হয়েছে কালো, আমার বোনটা হলো লাল, আর আমার আর একটা দিদি আছে সে হয় হলুদ। কি করি হলো? হ্যাঁ, কি করে হয় লাল কালো সাদা? কেমন করে হলো? আমার বড় বোনের বাসনা। এখানে আমার অনেক মায়েরা আছেন, বাবারা আছেন, কেউ লাল, কেউ কালো, কেউ সাদা, কেউ হলুদ। আমি দেখতে পাচ্ছি, তাই জন্য কিন্তু মনে এই প্রশ্নটা জাগলো। তো গুরুদেব আসছেন, শুধু তো গুরু সেজে বসে থাকলে হবে না, গুরুর মধ্যে কি পদার্থ আছে সেটা তো জানতে হবে না। গুরু সাজলে হয় না। গুরুর মানে কি? গুরু হতে গেলে কি হতে হয়, কেমনভাবে গুরু হওয়া যায়
সেটা কওয়া লাগবে গো আজকে। তো কি বলছি, আমি গিয়েছিলাম ভবের বাজারে, ওই মানুষ রূপে জন্মায় মানুষ, দেখি মানুষের ঘরে আবার তত্ত্ব করে বলো গুরু, আবার তত্ত্ব করে বলো গুরু, লাল সাদা কেন কালো হয়, লাল সাদা কেন কালো হয়, কালো হয়, কালো হয়। তত কথা জানতে মনের বাসনায় আমার, হ্যাঁ হ্যাঁ, তত কথা জানবই আমার বাসনায় আমার। কেন হয় বিচার করে যেন উনি উত্তরটা দেন, আপনারা সবাই শুনে নেবেন। এইবারের আমার প্রশ্ন, আপনাদের সবাইকে দেখে একটা প্রশ্ন মনে পড়ে যায়। বাবা একটু বলি, কান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। তো কি বলছি, ওই ছেলে হয় কোন বস্তু গুণে, আবার মেয়ে হয় কোন বিধির বিধানে। আমাদের গ্রামে একজনের ভালো ছেলের পিঠে ছেলে হয়েছে। আহা, সবাই শুনে বলছে ছেলের পিঠে ছেলে হয়েছে, সোনার আংটি আবার বাঁকা, ভালোই হয়েছে। কালো হয়েছে তো সাথে কি হয়েছে, ভালো হয়েছে। আর একজনের পাশাপাশি একই সঙ্গে একই দিনে ডেলিভারি হয়েছে, জানেন তার মেয়ের পিঠে মেয়ে হয়েছে। সবাই বলছে ও মেয়ের পিঠে মেয়ে, কেন এর ওর পাল্টাপাল্টি হলে দিলে ভালো হতো। ভগবান যদি এর ওরটা দিলেও ভাগাভাগি পাল্টাপাল্টি করে দিতে ভালো হতো, সেটা তো আর হলো না। তাই মেয়ের কথা বলতে কি ওমা মেয়ে, এদিকে বলে ছেলে সোনার আংটি বাঁকা ভালো, ছেলে হয়েছে তো কি হয়েছে, কালো হইলে কোনো ব্যাপার নেই, ছেলে তো। তাই বলতে আমার বাসনা জাগলো মনে, ছেলে হয় কোন বস্তু গুণে, মেয়ে হয় কোন বিধির বিধানে। ছেলে হয় কোন বস্তু গুণে, ও গুরু বলো মেয়ে হয় কোন বিধির বিধানে। আবার যমজ সন্তান হয় বা কেন, আবার যমজ সন্তান, আবার যমজ সন্তান হয় বা কেন। আস্তে ওমা, যমজ সন্তান হয় তো জানেন তো, একসঙ্গে দুটো কেন চারটেও হতে পারে, বিধির বিধান হতেই তো পারে। আর আমরা কানে শুনেছি দুটো হয়, কারো তিনটে হয়, চারটে হয় এমনটা আমি অবশ্য চোখে দেখিনি, কানে শুনেছি। দুটো দেখেছি, তিনটে দেখেছি, চোখে যেটা দেখেছি সেটা বলি যাই। দুটো হয়, তিনটে হয়, এটা কেমন করে হয়? যমজ সন্তান হয় বা কেন, যমজ সন্তান কেন হয়? আবার অনেকের গর্ভে সন্তান পৃথিবীতে আসার আগে, পৃথিবীর আলো দেখার আগে দেখবেন সে চিরকালে বিদায় নেয়। তো কি বলছি, আবার যমজ সন্তান হয় বা কেন, ও গুরু যমজ সন্তান হয় বা কেন, ও গুরু গর্ভে কেন মরা হয়, বলো বলো গর্ভে কেন মরা হয়। এই গেল যমজ সন্তান কেন হয় জানবেন, সবাই শুনবেন। মরা কেন হয়, গর্ভে থাকতে সন্তান কেন মারা যায় জেনে নেবেন সবাই। আর একটা জিনিস জানতে বড় মনের বাঞ্ছা হচ্ছে,
এই গত পরশুদিন আসাম থেকে ফিরেছি বাবা। আসামে ছিলাম, অনুষ্ঠান করতে গিয়েছিলাম। আপনাদের আশীর্বাদে দূর দেশে যেতে হয়, দেশ বিদেশে যাই। তো ওখান থেকে যখন ফিরছি, আসামে তো গাড়ি নিয়ে যাইনি, ট্রেনে করে গিয়েছিলাম। রিজার্ভেশন টিকিট কাটা ছিল, ঘুমাইতে ঘুমাইতে গেছি, ঘুমাইতে ঘুমাইতে আসি। তো যখন ঘুমাচ্ছি, হঠাৎ কানের পাশে দেখি একজন পটাশ পটাশ করে তালি বাজাচ্ছে। কী ব্যাপার? চমকে উঠেছি, এই বিষয়টা কী এলো? তারপরে দেখি না কেন আমার মার বোন বলে, এই দে 10টা টাকা দে, আর ঘুমাইতে হবে না, ওঠ ওঠ, কত ঘুমবি? আমারে বলছে। তো এটা কেন হয়? ওমা, তারাও তো কারো না কারো সন্তান, তাই না? তারা তো এমনি এমনি আকাশ থেকে ঢপ করে পেরে তো আর হাঁটতে শিখিনি, পড়েছে? আকাশ থেকে তো পড়েনি, তারাও তো কারো না কারো সন্তান। তাই আমার মনের বাঞ্ছা, ওটাও বা কেন হয়? আবার যমজ সন্তান হয় বা কেন? ওই যমজ সন্তান হয় বা কেন? গর্ভে কেন মরা হয়? বলো বলো, হিজড়ের সন্তান কেন হয়? কেন হয়? কেন হয়? মানব তত জানবো আমার বাসনা মনে, মানব তত জানতে মনের বাসনায় আমার। ওই মেয়ে ছেলের গর্ব হয়। ও বাবা, ও বাবা, তোমাদের কেন হয় না? আমি নিজে একজন মাতৃসম, এখানে আমার অনেক মায়েরা আছেন বসে। তো বাউলের ভাষায় প্রশ্ন করে গেলাম গুরুর কাছে, এখানে যত মেয়ে মানুষ আছে সবার গর্ব হতে দেখেছি, দেখতে পাওয়া যায়। 1 মাস 2 মাস 3 মাস লুকোচুরি করা যায়, তারপরে কি আর লুকিয়ে রাখা যায় গো? সবাই জানতে পারি। এই যে মেয়ে মানুষের গর্ব হয়, আমার বাবাদের কেন হয় না? এখানে তো আমার অনেক বাবারা আছেন, এই পৃথিবীতে প্রচুর বাবার সংখ্যা। মায়েদের যতটা না সংখ্যা, ডবল তার বাবার সংখ্যা। যার শুনি তার বলে ছেলে হয়েছে, যার শুনি তার বলে ছেলে হয়েছে, মেয়ে শোনা যাচ্ছে না, সবার ছেলেই হয়। এই যে সিনেমার যত সেলিব্রিটি, তাদের সবার ছেলে হয়েছে, মেয়ে কারো শোনা যাচ্ছে না, দেখেছেন? তাহলে মেয়ের থেকে ছেলের সংখ্যা বেশি, তাই তো? তাই তো মনে হয়। তাহলে আমার প্রশ্ন কি? গোসাই শরৎ বলে আজব কারখানা, মায়েদের গর্ব হয়, বাবাদের বাবাদের কেন গর্ব হয় না? আবার মেয়ের ঋতু মাসে মাসে, বাউল শুনতে এসেছেন আপনারা, এখানে কি করতে এসেছেন? সবাই বাউল গান শুনিতে এসেছেন। আর আমি এসেছি কি? বাউল গান গাইতে, আপনাদের গায়ের হিতার্থে, অর্থাৎ মঙ্গলার্থে। আপনারা সবাই এসেছেন এখানে শুনিতে, কেউ কিন্তু কুনিতে আসেননি। তাহলে কি করবেন? সবাই সুটা নেবেন। আমার মুখ থেকে কিছু সুকথা কিছু কুকথা বেরিয়ে যাচ্ছে, পুটা নেবেন। কেমন ভাবে? এক কর্ণ দিয়ে নেবেন আর এক কর্ণ দিয়ে বাহির করে দেবেন, বোঝা গেল? তাহলে সবাই কিন্তু সুটা নেবেন। তো কি বলছি? আবার মেয়ের ঋতু মাসে মাসে,
কোন দিবসে হয়, বলো বলো পুরুষ ঋতু কোন দিবসে হয়। আমার গুরু মশাই পেছনে আর বসে থাকতে পারেনি, বলে শালি করে কি, আগে যাই। বিশ্ব মাঝে ও দেখি নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম হলো কার, বলো 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 আগে জন্ম হলো কার, হলো কার, হলো কার। মানে তত জানবো মনের বাসনাই আমার, মানে তত জানবো মনের বাসনাই আমার, মানে তত জানবো মনের বাসনাই আমার, মানে তত জানবো মনের বাসনাই আমার। মানব তত্ত্ব জানব মনে বাসনা। এই নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জন্ম হলো কার, মানব তত্ত্ব জন্ম গুরু বাসনায় আমার। এদিকে নারী ওদিকে পুরুষ, এই নারী পুরুষের মধ্যে আগে জন্মটা কার? তাই বাউল বলছি, ওরে নারী আর পুরুষের সত্তায়, ওরে নারী আর পুরুষের সত্তায়, ওরে গড়া এই বিশ্বভুবন, ওরে জন্ম তত্ত্ব শোন রে পাগল মন। নারী আর পুরুষের সত্তায়, নারী আর পুরুষের সত্তায়, নারী আর পুরুষের সত্তায় গড়ায় এই বিশ্বভুবন। মানব তত্ত্ব শুনবি যদি শোনরে পাগল মন, তত্ত্ব শুনবি যদি শোনরে পাগল মন। মানুষের দেহটা, এই মানুষের দেহটা গড়া মার বাবা সত্তা বস্তু দিয়ে। রজ মানে মা, বীজ মানে পিতা, পিতা মাতার সত্তা বস্তু দিয়ে এই সুন্দর মানব দেহ তৈরি। পিতা দিয়েছেন চারটি, মা দিয়েছেন চারটি। পিতা দিয়েছেন কি? হাড়, রস, মণি, মগজ। আর মা দিয়েছেন গোশ, পোষ, লৌহ, পশম। আর ঈশ্বর দিয়েছেন 10। এই 18 অংশে সুন্দর এই মানব দেহ। তাই রজ বীজ বিনে ভাই কাহারও জন্ম হবে নাই। রজ বীজ মাতা পিতা
সকলের দেহ জন্মদাতা, ঊর্ধ্ব থেকে নামে জ্যোতি, অন্তরে পরায়ে রতি, তবে নারী হয় গর্ভবতী। যে স্বামী পুত্র পিতা পিতামহা মাতা ধাতা, জন্ম কুলে করে গুতাগুতি, আপনি সিঙ্গার করে পুত্ররূপে গর্ভে ধরে, সেই সত্তায় পুত্ররূপে প্রবেশের ভূতরে। রজ আর বীজ, নারী আর পুরুষের সত্তায় দেহ গঠন, সর্ব ঘটে তা অধিষ্ঠন। দাসলোচন বলে কে চিনবে তাহারে, এই তো আমাদের মানব জনম। তাহলে পুরুষের বীজ যদি আগে না হয়, নারী কখনো গর্ভ ধারণ করতে পারে না। তাহলে জন্মটা কার আগে? পুরুষের জন্ম আগে, পুরুষের জন্ম আগে। এটা বিজ্ঞান মারফি শাস্ত্র দেহ তত্ত্ব দিয়ে বুঝালাম, এবার শাস্ত্র মারফি বলে যাই। জন্ম তত্ত্ব সন্দেহ পাগল মন, জন্ম তত্ত্ব সন্দেহ পাগল মন। জগতের কর্তা, ও তার বামং হতে জন্ম নিল আত্মা শক্তি মহামায়া। ব্রহ্মতত্ত্ব বই পুরাণে দেখতে পাই, গোলকের মহাবিষ্ণু তিনি তার মায়া শক্তির দ্বারায় তিনটি পুরুষ সৃষ্টি করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই মানব লীলা ধর্ম প্রকাশ করবার জন্য, এই সুন্দর জগৎখানা গড়তে হলে একজন নারীর প্রয়োজন। কোনো নারী না হলে এই সুন্দর জগৎখানা গড়া যাবে না। অর্থাৎ এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন পুরুষকে নিয়ে আসলাম এই ধরাতলে, এদের বীজ রাখবো কোন স্থলে? তখন মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারায় বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন মহামায়া। মহামায়াকে সৃষ্টি করে বললে, এই মানব ধর্মলীলা প্রকাশ করবার জন্য, এই সুন্দর জগৎখানা তৈরি করার জন্য, এই যে তিনজন পুরুষ আছে এদের সাথে তোমার মেলামেশা করতে হবে। এই তিনজন পুরুষের মধ্যে যে কোনো একজন পুরুষকে তোমার বেছে নিতে হবে, তবেই এই জগৎখানা মানব লীলায় সৃষ্টি হবে। মহাবিষ্ণুর আদেশে মহামায়া ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলছে, আমি তোমাকে কি করে গ্রহণ করি বলো? তুমি আমার বাবার ইচ্ছা শক্তির দ্বারাই জন্ম, তুমি আমার মা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। মহামায়া গেলেন বিষ্ণুর কাছে, বিষ্ণু একই কথা বললেন, তুমি আমার মা বাবার ইচ্ছার শক্তির দ্বারাই জন্ম, তুমি আমার মাতৃর সম, আমি তোমাকে গ্রহণ করতে পারি না। অবশেষে ভোলানাথের কাছে গেলেন। ভোলানাথের কাছে গেলে ভোলানাথ বললেন, কি করে তোমাকে গ্রহণ করি? তবে আমি তোমাকে গ্রহণ করতে পারি যদি 108 বার মরে দাহন কার্য শেষ করে দেহ রূপান্তরিত করতে পারো, তবেই আমি তোমাকে গ্রহণ করতে পারি। এই কথা শুনে আদ্যাশক্তি মহামায়া 108 বার মৃত্যুবরণ করলেন। দাহন কার্য শেষ করে 108 বার
দেহ রূপান্তরিত করে ভোলানাথের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আর সেই হতে মানব লীলা ধর্ম প্রচার হলো এই জগতে। তাই বাউল বলছে মহাবিষ্ণু জগতের কর্তা, বামভঙ্গ থেকে জন্ম নিলে আদ্যা শক্তি মহামায়া। আবার প্রকাশিতে সৃষ্টি লীলা, এই প্রকাশিতে সৃষ্টি লীলা, এই নারীকে 108 বার করতে হয় মৃত্যু বড়। জন্ম তত্ত্ব শোনে পাগল মন, জন্ম তত্ত্ব শোনে পাগল মন। এবার প্রশ্ন করেছিলেন কি, গিয়েছিলাম ভবের বাজারে, মানুষ রূপে জন্মায় মানুষ মানুষের ঘরে। মানুষের ঘরে তো মানুষের জন্ম হয় বাবা। একই পিতার ঔরসে একই মায়ের গর্ভ থেকে ওরা নাকি 3-4 ভাই বোন হয়েছে, কেউ সাদা কেউ লাল কেউ কালো। কি করে হলো? একই পিতার ঔরস, আবার একই মায়ের গর্ভ, কেউ সাদা কেউ লাল কেউ কালো। কারণটা কি? শোনো শোনো, ভালো করে শুনে না মৌসুমী। আবার বলেছে আপনাদের মানে আমার ভগবান আসরে আছেন শ্রোতা ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, আপনারাও জেনে রাখেন, যখন গঙ্গা হয় উতলা, মাসে 3 দিন হয় নারীর খেলা। যখন গঙ্গা হয় উতলা, মাসে 3 দিন হয় নারীর খেলা। আবার একটা সাদা একটা কালা, একটা সাদা একটা কালা, একটা লাল রূপে মূরতি। গঙ্গা যমুনা সরস্বতী, ও গঙ্গা যমুনা সরস্বতী। যখন গঙ্গা হয় উতলা, মাসে 3 দিন হয় নারীর খেলা। এই মাসে 27 দিন থাকে ভাটা, আর 3 দিন হয় জোয়ার। এই 3 দিন জোয়ারে 3টি যোগ ধারা আসে, একটা সাদা একটা কালো একটা লাল। আমি বলতে চাইছি দেখুন, মর্তমান কলা কিন্তু খেতে খুব সুস্বাদু, ভীষণ সুস্বাদু মর্তমান কলা। সেই কলা যদি আমি আপনাদের এই গোবরার বাজারে নিয়ে বসি, একদিকে চাপা একদিকে ঠটি কলা একদিকে ডয়রা কলা, মর্তমান কলাই কিন্তু সবার লোক আগে মর্তমান কলা। আর যদি কলাটা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি করি, খদ্দের কিন্তু একটা জটবে না, খালি মাছি, কলায় খালি মাছি বসবে, একটা খদ্দের আসবে না। তাই দেখুন সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি বলে যাই, এখানে একটা টেবিল আছে, টেবিল, এই টেবিলের ওপরে 3খানা কাচের গ্লাস রাখা হলো। এই 3খানা কাচের গ্লাস হচ্ছে 3 রঙের, একটা লাল একটা সাদা একটা কালো, অর্থাৎ 3 রঙের 3টি গ্লাস।
আপনাদের এই আশেপাশে টিউবওয়েল মানে কল আছে, এই কল থেকে যদি এক পট জল এনে ওই 3টি কাঁচের গ্লাসে ঢেলে দেওয়া হয়, আপনারা ওখান থেকে লাল গ্লাসের জল, লাল রঙের জল দেখবেন, যেটা কালো গ্লাস সেটা কালো জল দেখবেন, যেটা সাদা গ্লাস সেটা সাদা জল দেখবেন। আমি বলতে চাইছি, আকাশের জল নদীতে পড়লে নদীর জল, সাগরে পড়লে সাগরের জল, চৌবাচ্চায় পড়লে চৌবাচ্চার জল, পুকুরে পড়লে পুকুরের জল, খালে পড়লে খালের জল, বিলে পড়লে বিলের জল। আকাশের জল যেখানেই পড়বে সেখানকার জল হবে। তাই একই পিতার ঔরসে, একই মায়ের গর্ভ থেকে কেউ লাল, কেউ সাদা, কেউ কালো কি করে হলো? ওই আকাশের জল 3 কাঁচের গ্লাস ঢেলে দিয়েছেন সাদা জল, কেউ লাল, কেউ কালো, কেউ সাদা। আমার সাধুগুরু বৈষ্ণব যারা আছেন বুঝতে পেরেছেন? বুঝতে অসুবিধা হয়নি তো বাবা? যদি অসুবিধায় বলবেন আরও ভেঙে দেবো। তবে হ্যাঁ, ওই জাগিয়ে বলেছি মর্তমান কলা খোসা ছাড়িয়ে দিলে কিন্তু মাছি, খালি মাছি বলবে। এটা হচ্ছে বিজ্ঞান মাফিক বলে গেলাম। এবার শাস্ত্র মাফিক দেখুন, শুক্লা পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্লা পক্ষ, কৃষ্ণ পক্ষ, এক অপরের 2টি পক্ষ, আবার পক্ষ গুণের রং পার্থক্য, পক্ষ গুণের রং পার্থক্য, রঙের মাঝে ব্যবধান, দেখি রঙের মাঝে ব্যবধান। জন্মতত্ত্ব, জন্মতত্ত্ব শুনলে পাগল মন, মানব তত্ত্ব শুনবি যদি শুনলে পাগল মন। এবার কি বলেছে বাবা? ছেলে হয় কোনে বস্তু গুণে, মেয়ে হয় কোনে বিধির বিধানে। আমি যদি এখানে বলে যাই ছেলে হয় এই করলে আর মেয়ে হয় এই করলে, ছেলে মানে মেয়ে কিন্তু জন্ম কমে যাবে। কারণ প্রতি বাবা মা আগে চায় আমাদের প্রথম সন্তান পুত্র সন্তান হোক। কারণ একবার যদি মেয়ে হওয়া ধরে, অনেকে আমাদের ওখানে এক এক করে 6খানা একজনের মেয়ে হয়েছে আমাদের বাড়ির পাশে, মানে ছেলের আশায় 6খানা বেরিয়ে গেছে মেয়ে সব। তাই আমি যদি বলে যাই ছেলে হয় এই করলেন, মেয়ে হয় এই করলে, মেয়ে তো জন্ম কম হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রশ্ন যখন হয়েছে উত্তর দিয়ে যাব, চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আগেই বলেছি মর্তমান কলা ছাড়িয়ে দেবো না, কিন্তু বুঝে নিতে হবে। যদি না বুঝতে পারেন হাত তুলবেন, ভালো করে বুঝিয়ে দেবো। নারী পুরুষ মিলানো কালে দুটি শক্তির উদয় হয় সেই মিলন স্থানে। একজন নারী তার মাতৃত্ব পাওয়ার জন্য আর একজন পুরুষ তার পিতৃত্ব পাওয়ার জন্য উভয়ে মিলন সূত্রে যখন বাধ্য হয়, সেই স্থানে দুটি শক্তির উদয় হয়, একটা নারী শক্তি আর একটা পুরুষ শক্তি। যে শক্তির হয় পরাজয় আর যে শক্তির হয় জয়, সেই ভিত্তি শক্তির উপরে সন্তান জন্মগ্রহণ করে আসে এই ধরায়। কখনো কখনো নারীর শক্তি হয় প্রবল, পুরুষ শক্তি হয় পরাজিত, সেক্ষেত্রে কন্যা সন্তান জন্ম করে আসে এই ধরায়। আবার কখনো কখনো পুরুষ শক্তি হয় প্রবল, নারীর শক্তি হয় পরাজিত,
সেই পরাক্রমশালীর পুরুষের শক্তি হয় জয়, সেই ক্ষেত্রে পুত্র সন্তান জন্ম ধরে আসে এই ধরায়। বোঝা গেল? বোঝা গেছে যে শক্তির উপরে জয় হবে সেই শক্তি অনুসারে ফসল ফলে। ওই নারী পুরুষ মিলানো কালে দুটো শক্তির উদয় হয় সেই মিলন স্থলে। শক্তি গুণে ফসল ফলে, শক্তি গুণে ফসল ফলে, ছেলে মেয়ে নিরূপণ দেখি পুত্র কন্যা হয় নিরূপণ। জন্মতত্ত্ব জন্মতত্ত্ব সন্দেহ পাগল মন, জন্মতত্ত্ব সন্দেহ পাগল মন। এবার ছেলে হয় কি কারণে বোঝা গেল, মেয়ে হয় কি কারণে বোঝা গেল। কিন্তু এইবার যমজ সন্তান হয় বা কেন, যমজটা কেন হয়? একই মায়ের গর্ভ থেকে দুটো বাচ্চা হচ্ছে, তিনটি বাচ্চা হচ্ছে, কি করে হয়? এটা সাধারণ কথা তো। আমার সাধুগুরু বৈষ্ণব আছে, আমার একটা গাছে যদি তিনটি ফুল হয় তাতে তিনটি ফল হতেই পারে, পারে না? ফুল ফল, ফুল না হলে ফল হবে কি করে? যদি আমার গর্ভে দুটো ফুল হয় তা দুটো সন্তান হতে পারে, ইয়ার এমন কি? তবে গর্ভে কেন মরা হয় এটা কিন্তু জানার প্রয়োজন আছে। অনেকে দেখবেন 7 মাস 8 মাস বয়স হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, গর্ভপাত হয়েছে। এরও কারণ আছে, বিধান আছে, শুনে যান, বলে যাই। এটা আমার সমবয়সী বন্ধুবর্গ যারা আছে তাদের জানার খুব প্রয়োজন আছে। পিতা মাতার কর্মের ফলে গর্ভের সন্তান কখনো কখনো মারা যেতে পারে। পিতা মাতার কর্মের ফলে গর্ভে কখনো কখনো সন্তান মারা যেতে পারে। রামায়ণের পাতার পরে একবার লক্ষ্য করুন, ওই রামায়ণে পাতার পরে রামচন্দ্র তার নিদর্শন। আস্তে, পিতামাতার কিছু দোষ থাকে বাবা। একটা ডিম আছে, ডিমের মধ্যে কি থাকে? একটা কুসুম থাকে। সেই ডিমের ভিতরে, কুসুমের ভিতরে যেতে যাওয়ার রাস্তা একটা আছে, পথ একটা আছে। সেই পথে যদি ওখান থেকে একটা লাঠি এনে যেন আমি গুতুয়ে দিই, কুসুমটা ঠিক থাকবে তো? ফেটি চৌচির হয়ে যাবে। তাই বলছে রামায়ণের পাতার পরে রামচন্দ্র তার নিদর্শন। অনাদিরাদি ভগবান, তেথা যুগে ভগবানের রামচন্দ্র 5ম মাসে গর্ভবতী অবস্থায় লক্ষণ কর্তৃক বাল্মীকির তপবনে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তিনি তো অন্তর্যামী ভগবান, আমরা সকলে জানি তিনি ভগবান, সবই জানতেন। প্রজাগণ কি বলল না বলল, সীতা অসতী হয়ে গেল, তাই প্রজাগণের শোকের লাগি নিজে তার সহধর্মিণী সীতাকে লক্ষণের কর্তৃক বাল্মীকির তপবান অর্থাৎ বনবাসে দিতে হলো। 5ম মাস বয়সে গর্ভবতী ছিল। আমার ভগবান জানতেন, ভগবান যুগে যুগে অবতার হয় জীবের আচার ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য। এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান অবতীর্ণ হয়েছিলেন। তাই ভগবান জানেন যে 5ম মাসে গর্ভবতী অবস্থায় কোনো পুরুষ যদি নারীর অঙ্গে স্পর্শ করে তাতে কি হয়?
তাতে পাপে পরিণত হয় পাতকের জ্বরে, গর্ভের সন্তান কখনো কখনো মারা যেতে পারে। হরি বল, হরি বল। তাই দেখুন, হ্যাঁ, তাই কখনো কখনো মারা যেতে পারে। তা আমরা একটা কলিযুগের মানুষ, আমরা অত শত বুঝি না। আমাদের সংসারটা কেমন জানেন, ধান পাকার মতো, একটু পিটিয়ে পাটিয়ে নিলাম। 7-8 মাস গর্ভ হয়ে গেলেও কাম কামনা চরিতার্থ করবার জন্য ভুল করে আমরা মাতৃ অঙ্গ স্পর্শ করে বসি। তাতে কি হয়? গর্ভপাত হয়। তাই ভগবান বলছি, নিজের স্ত্রী সহধর্মিণী সীতাকে বনবাসে দিয়ে এই মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, তোমার 55 মাস বয়স পরে কোন পুরুষ যেন নারীর অঙ্গে স্পর্শ না করে। তাই বাউল বলছে, পিতা মাতার কর্মের ফলে, পিতা মাতার কর্মের ফলে গর্ভে কখনো কখনো সন্তান মরে। আবার রামায়ণের পাতার পরে, রামায়ণের পাতার পরে রামচন্দ্র তার নিদর্শন, জন্ম তত্ত্ব সন্দেহ পাগল মন, জন্ম তত্ত্ব সন্দেহ পাগল মন। আর একটা কথা বলে গেছে, গর্ভে কেন মরা, হিজড়ি বা কেন হয়? কি সাংঘাতিক কথা। আসামে গিয়েছিল, আস্তে আস্তে নাকি ওর পটাশ পটাশ করে শব্দ করে বলে, এই যে 10 টাকা দে। এই হিজড়ি কি করে হয়? একই পিতার ঔরসে, একই মায়ের গর্ভ থেকে তো ওদেরও জন্ম, তাই হিজড়ি কি করে হয়? কি সাংঘাতিক কথা দেখেছেন? এসব কথা কোথায় খুঁজে পায়? বলে হিজড়ি কি করে হয়? দেখো মৌসুমী, আগে বুঝতে হবে মানুষের ধর্মটা কি। এই যে আমরা এখানে প্রত্যেকে মানুষ, আমার সাধুগুরু বৈষ্ণবী এখানে উপস্থিত আছেন, আমরা তো সকলে মানুষ। এই মানুষের ধর্মটা কি? মানুষের ধর্মটা হচ্ছে সত্য ধর্ম। সত্য ধর্ম, মানুষের ধর্ম হচ্ছে সত্য ধর্ম। হাতে করো কাম, মুখে বলো নাম, হাতে করো কাম, মুখে বলো নাম, সদা সত্য পথে রবে। আর সত্য পথে থেকে সদা সত্য কথা কবে। পরনিন্দা পরশস্যা কভু না করিবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে। পর নারীকে আপন মাতৃ জ্ঞানেতে লবে। তুমি না ডাকিলে হরি তোমার কাছে ডেকে লবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এটাই হচ্ছে মানুষের সত্য ধর্ম। বলে হিজড়ে কি করে হয়? আমার মায়েরা আছেন, বাবারা আছেন, আজকালকার দিনে চিরকুমারী নারী অবহিত সন্তান গর্ভে ধারণ করে সমাজে স্বীকৃতি পাওয়ার তরে ডাক্তারখানায় গিয়ে অ্যাবর্শন করে। আবার আমাদের ঘরে কত মা বিবাহিত রমণী পর পুরুষ দ্বারায় গর্ভে সন্তান ধারণ করে সেই সন্তানকে অকালে নষ্ট করে। আবার কত মা
কত বাবা গাছতলায় দরগাতলায় দেবতা স্থানে ইট ঝুলিয়ে মানত করে, ওগো ভগবান, ওগে দয়াল, আমাদের একটা সুযোগ্য সন্তান দাও। সন্তানের জন্য কেঁদে কেঁদে বেড়ায়, কিন্তু একটা সন্তান পায় না। তাই অবহিত সন্তান গর্ভে ধারণ করে কন্যা কুমারী যুবতী কত ঘরের নারী অনায়াসে সেই সন্তান বিসর্জন দিয়ে দিচ্ছে এই সংসারে। অলক্ষ্যে বিধাতা তাদের অভিশাপ দিচ্ছে। যে সন্তানের জন্য যে নারী, যে সন্তানের জন্য কেঁদে মরিস, সেই সন্তানকে হত্যা করিস। তাই যে সন্তানের জন্য পিতা মাতা কেঁদে বেড়ায়, সেই সন্তানের জন্য সাথে যে বিশ্বাসঘাতক হত্যা করে, পরের জন্মে তোদের নপুংস উৎস হিজড়ে রূপে জন্মগ্রহণ করিবে। এই ধরার পরে পরের দুয়ারে গিয়ে পরের সন্তানকে কোলে নিয়ে তোদের মানব জন্ম সার্থক করি। হরি বল, হরি বল, হরি বল। ও দিদিলো খোকা হয়েছে না খোকি হয়েছে, বলি ও দিদিলো খোকা হয়েছে না খোকি হয়েছে। তোমার ছেলের মাসি মেয়ের পিসি খবর পেয়েছে, ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে। বলি ও দিদিলো খোকা হয়েছে না খোকি হয়েছে। সাত করে তারা হিজড়ে হয়েছে। বিনা অপরাধে তোমার গর্ভপাত করবি, নষ্ট করবি, অ্যাবেশন করবি, তারা কি হবে? বিধাতা যদি সত্যি সত্যি অভিশাপে দিয়ে দেয়, হিজড়ে তাদের অবশ্যই হতে হবে। নপুংস হিজড়ে উৎস হতেই হবে। তাহলে হিজড়ে বোঝা গেল। আর একটা কথাও বলেছিল গোসাই শরৎ বলে, আজব কারখানা, মেয়ে ছেলের গর্ব হয়, পুরুষের গর্ব হয় না। পুরুষের যদি গর্ব না হয়, মেয়ে ছেলের গর্ব হয়? বাবা, ওরে পুরুষের গর্ব আগে হয়। পুরুষের গর্ব কতদিন হয় আর কেমন হয়? পুরুষের গর্ব থাকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, তারপর আস্তে আস্তে গৌর হরিবল হয়ে যায়। আর সেই বস্তু তোর মা 10 মাস 10 দিন এই জঠর ধারণ করে রাখে। তাই মায়েদের গর্ব বোঝা যায়, তোর বাবার গর্ব বোঝা যায় না। হরিবল, হরিবল। পুরুষ আগে গর্ব হয়, তারপরে মায়েরা গর্ব হয়। আর মা কি গর্ব হয় মায়ের? তাই বাউল বলছে, ওরে নারী পুরুষ, নারী আর পুরুষের সত্তায় গড়ায় এই বিশ্বভুবন। জন্মতত্ত্ব, জন্মতত্ত্ব সন্দেহ পাগল মন। জন্মতত্ত্ব, জন্মতত্ত্ব সন্দেহ পাগল মন। গড়ায় এই বিশ্বভুবন, দেখি গড়ায় এই বিশ্বভুবন। জন্মতত্ত্ব, জন্মতত্ত্ব সন্দেহ পাগল মন। জন্মতত্ত্ব, জন্মতত্ত্ব সন্দেহ পাগল মন। জন্মতত্ত্ব, জন্মতত্ত্ব শোনে রে পাগল